আজ পৌষ পার্বণ। নিশ্চয়ই আমার বাড়ির মতন সবার বাড়িতেই এরকম পিঠে বানানোর তোড়জোড় চলছে। আমার বাড়িতেও সেম। আমার মা পিঠে বানাচ্ছে আর আমার বোন পাশে বসে বসে পিঠে কীরমভাবে তৈরি করতে হয়, পিঠে কোথায় তৈরি করতে হয়, পিঠেতে কতটা পুর দিতে হয়, তারপর যেরকম পিঠে কোথায় বানিয়ে রাখতে হবে, কতটা পুর দিতে হবে, সব বলে যাচ্ছে পাশ থেকে। নিশ্চয়ই তোমরা এই ভিডিওতে শুনতে পাবে। আবার দেখো, এই ভিডিওতে পিঠেটা দেখতে যতটা ভালো লাগছে ততটাও কিন্তু পিঠেটা খেতে ভালো হয়নি। মা কিন্তু পিঠে অনেক ভালো বানায়। এই ছানার পুরের জন্য পুরো পিঠেটা গোলমাল হয়ে গেছে। পিঠেটা একদম বাজে খেতে লাগছিল। জানি না পুরটা কীরকম, বাসিও হতে পারে, গন্ধ করছিল। মা না জেনেই নিয়ে চলে এসছে, টাকা দিয়ে কিনেছে, ফেলতেও পারছে না। কিন্তু অতটাও খারাপ হয়নি, মোটামুটি খাবার যোগ্যতা আছে। দেখো কি সুন্দর দেখতে, কিন্তু খেতে অতটা ভালো লাগছিল না। নিশ্চয়ই তোমার বাড়িতেও এরকম চলছে। তাই হ্যাপি পৌষ পার্বণ। তোমরাও এরকম পিঠে বানাও আর খাও আর খাওয়াও। টাটা। আর সবাইকে খাওয়াও বলছে।